আজকে বুধবার, জিলকদ মাসের আরবি 15 তারিখ। আজকে বুধবার, যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 3 বার মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় কবিরা গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার থাকবে না। এত শক্তিশালী পাওয়ারফুল দোয়া। আপনার কি মন চায় না আজকে বুধবারে অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে? তাহলে অবশ্যই নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটি 3 বার পাঠ করুন। অজু ছাড়াও পাঠ করতে পারেন। আমি পাঠ করব শব্দে শব্দে, আপনারা সহিশুদ্ধভাবে আমার সঙ্গে পাঠ করবেন। জীবনে কত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গুনাহের দিকে তাকিয়েছেন। এই চোখের মধ্যে আপনার গুনাহের ঝংকার ধরে আছে। এই চোখের সমস্ত গুনাহগুলো আজকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ক্ষমা করে দিবে। একটি গুনাহ আর চোখের মধ্যে থাকবে না। দোয়াটি পড়ে ফিরে আসবেন গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর দিকে। এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, আল্লাহর নাফরমানি কথা শুনেছেন, গীবত শেকায়েত শুনেছেন, পরনিন্দা শুনেছেন। এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর থাকবে না। এবং এই মুখে, জবানে যত গুনাহের কথা বলেছেন, যত গীবত শেকায়েত করেছেন, চুগলখড়ি করেছেন, এই গুনাহের দিকে আর কখনো যাবেন না। আপনার এই জবানের মুখের গুনাহের কারণে মুখের যে তাসির আছে, দোয়া করলে দোয়া কবুল হয়। মুখের যে পাওয়ার আছে, এই পাওয়ার কমে গিয়েছে। এই জন্য আপনি দোয়া করছেন, মুখে জবান দিয়ে বলছেন, কাজ হচ্ছে না। আজকে আপনি এই দোয়াটি পাঠ করে ফিরে আসবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সাথে সাথে আপনার মুখের জবানের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। আপনার জবান এবং মুখকে একেবারে পবিত্র করে দিবে। অনেকে আছেন আপনারা চোখে গুনাহ করেন না, কানে করেন না, জবানে করেন না, হাতেও করেন না। কিভাবে গুনাহ করেন? অন্তরে। মানে গুনাহের কল্পনা জল্পনা আপনার মনের মধ্যে থাকে। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মনের মধ্যে গুনাহের কল্পনা জল্পনা করতেই থাকে, তাহলে তার কঠিন গুনাহ হবে। হ্যাঁ, মনের মধ্যে গুনাহের চিন্তা ভাবনা এসেছে, আপনি ঝেড়ে ফেলে দেবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। শয়তান চলে যাবে, মনটা অন্যদিকে ঘুরিয়ে ফেলবেন। গুনাহের দিকে মনটা রাখবেন না। যদি কোনো ব্যক্তি গুনাহের দিকে মন রেখে গুনাহের তৃপ্তি মনে মনে নেয় এবং কল্পনা জল্পনা করতে থাকে, তার মনের মধ্যে অবশ্যই গুনাহ হয়। আপনার এই মনের মধ্যে যত গুনাহ আছে, আজকে দোয়াটি পাঠ করবেন। সাথে সাথে জীবনের সমস্ত মনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যদি 90 বছর হয়, 90 বছরের গুনাহগুলো আজকে আল্লাহ ক্ষমা করবে এই ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে। আমাদের কাছে আপনারা বলে থাকেন, হুজুর খুব অভাবের মধ্যে আছি, খুব সমস্যার মধ্যে আছি। ইনকাম করে ছেলে সন্তান হাসবেন, কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না।
আজকে বলবো ও ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা আমলটি করুন। করলে দেখবেন যারাই ঘরের মধ্যে ইনকাম করছে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, অভাব অনটন আল্লাহ দূর করে দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। আপনার রিজিকের দরজা, বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব আপনার হবে না, আল্লাহ আপনাকে সব দিবে। তাই নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার দোয়া, ধন সম্পদ পাওয়ার দোয়া অবশ্যই আপনি পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, বলেন হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, মনের আশা পূরণ হয় না, আমি বলবো আজকে বুধবারে মন থেকে একটি দোয়া পাঠ করবেন। এরপরে আল্লাহর কাছে কি চাইবেন চান। নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহর কাছে চাও কি চাইবা, তুমি যা চাইবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিয়ে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। যেই দোয়া করবা সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে, মনের আশা পূরণ হবে। তাহলে অবশ্যই এই শ্রেষ্ঠ দোয়াটাও আজকে আমি আপনাদেরকে শব্দে শব্দে পড়িয়ে দেব, আমার সঙ্গে পড়বেন, তারপর একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করবেন। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। চলুন না এক্ষুনি আমরা দোয়াগুলো পাঠ করি। ওযু ছাড়াও আপনি দোয়াগুলো পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম থেকে আমরা দোয়াগুলো পাঠ করব। তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন। যেই তাওবাতুন নাসুহা করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জীবনের কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ বান্দা বান্দি করতে পারে সমস্ত গুনাহ করলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তবে আপনার মনের মধ্যে এটা থাকতে হবে, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায়ের দিকে যাব না, এটা মনের মধ্যে থাকতে হবে। আপনি একেবারে মনের মধ্যে দৃঢ়ভাবে আপনি বলতে হবে এবং আল্লাহকে সাক্ষী রেখে বলতে হবে, আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো গুনাহের দিকে যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা শুধু বলবেন। তারপরে তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন। সাথে সাথে আপনাকে আল্লাহ পবিত্র করে ফেলবে, নিষ্পাপ করে ফেলবে এবং গুনাহের বোঝা আল্লাহ সাথে সাথে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে। সর্বপ্রথম চলুন আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3টি বার দুরূদ শরীফ পাঠ করি। আমি যেই দুরূদ শরীফটি পাঠ করব আমার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে দুরূদ শরীফটি পাঠ করবেন। আল্লাহ রাসূল ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি নবীজির উপরে 3 বারে দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 30টা রহমত সঙ্গে সঙ্গে নাজিল করে দিবে। 30টা নেকি তার আমল নামার মধ্যে লিখে দিবে, 30টা গুনাহ তার আমল নামা থেকে কেটে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, গ্রামের নাম পর্যন্ত নবীজির কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহর রাসূল রওজা থেকে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন আমরা দুরূদ শরীফটা পাঠ করি। এবং এই দুরূদ শরীফটা এত পাওয়ারফুল, একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে নেকি লিখবে। তাই মনোযোগ সহকারে সহিশুদ্ধভাবে এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করুন, আমার সঙ্গে পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু
আবার বলুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আবার বলুন সর্বশেষ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জীবনে যত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি মন থেকে পাঠ করুন। আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেবে। সাথে সাথে দোয়াটি পাঠ করলে 3 বার পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করছি, আর কখনো গুনাহ করব না গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন মন থেকে, আর কখনো গুনাহের দিকে, ধ্বংসের দিকে যাবেন না। চলুন আমার সঙ্গে পাঠ করুন এই ছোট্ট নবীজির শিখানো শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াটি। আমার সঙ্গে পড়ুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আরেকবার শেষবার পাঠ করুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, রিজিকের সমস্যা লেগেই থাকে, আমার সঙ্গে শ্রেষ্ঠ রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করুন। অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধন সম্পদ দিবে, ধনী বানাবে। আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াটি পাঠ করুন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে পাঠ করুন। এবং যারা ইনকাম করে, আপনাদের ঘরের মধ্যে, তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা والعفاف والغنى। আশা করি পাঠ করতে পেরেছেন। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত التقى والعفاف والغنى।
সর্বশেষ যাদের মনের আশা পূরণ হয় না, দোয়াটি পাঠ করুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। আমরা একসঙ্গে মুনাজাত করব ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, খুবই মনোযোগ সহকারে মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি আমার সঙ্গে পড়ুন, তারপরে মোনাজাত করব আমরা। পড়ুন, আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আপনারা মন থেকে আল্লাহর কাছে দোয়া করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে যা চাইবেন তাই পেয়ে যাবেন। ছোট্ট দরুদ শরীফটা 3 বার পড়ুন আমার সঙ্গে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাজ্জাত করুন মন থেকে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ রব্বুল আলামিন, পবিত্র জিলকদ মাসের আজকে 15 তারিখ, আজকে আল্লাহ বুধবার। ও আল্লাহ, ফজিলতপূর্ণ দিন, সপ্তাহের মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ দিনে আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা আজকের এই শ্রেষ্ঠ আমলটুকু করেছে আল্লাহ, তাদের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ যত গুনাহ করেছি আল্লাহ তুমি তো জানো। গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, রিজিকের সমস্যায় আছে, ইনকামের মধ্যে বরকত নাই, ও আল্লাহ ঋণগ্রস্ত হয়ে আছে, অভাবের মধ্যে পড়ে আছে, তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ জানি না গো আল্লাহ কার মনের মধ্যে কি আশা,
কি স্বপ্ন আছে আল্লাহ মনের আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে তুমি দূর করে দাও। আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দাও। ও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। কবরের সাথে আল্লাহ তুমি মদিনার সাথে যোগাযোগ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ প্রতিদিন আমার যেই সমস্ত ভাই এবং বোনেরা মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে শ্রেষ্ঠ আমলগুলো করে আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, সবসময় সুস্থ রাখো, মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরে তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আজকে বুধবারের শ্রেষ্ঠ আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলোকে দূর করুক, শত্রু থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছি আল্লাহ দুইটি হাত দিয়ে খানায় কাবাকে স্পর্শ করেছি, এই দুইটি হাত উঠিয়ে বলছি যারা আমিন লিখেছে ভিডিওতে একটি লাইক দিয়েছে তাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, সবচেয়ে সুখী বানাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।